রাজশাহীর বাঘাই উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চণ্ডীপুর উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ছাত্র দলের আয়োজনে সাবেক যুবদল নেতা রবিউল ইসলাম রবির সঞ্চালনায় রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় তারুণ্যের সমাবেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের দলীয় মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, একটি মহল ধর্মের দোহাই দিয়ে জনগণের কাছে ভোট চাচ্ছেন। যারা স্বাধীনতাকে স্বীকার করে না তারা বাংলাদেশের মানুষকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করবে, এটা হতে পারে না। তাদের ক্ষেত্রে সতর্ক করে একটি কথা বলবো, আপনারা কারো প্রলোভনে পড়ে না, আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা অবশ্যই দেশটা তারেক রহমানকে আপনারা জানেন, আপনারা চেনেন। গত ১৭ বছর তিনি লন্ডনে থেকে আমাদের দেশকে কতটা সুসংগঠিত করেছেন, বৈষম্য ছাত্র আন্দোলন শুরু করে গত ২-৩টা ভোটে ক্যাবিনেটে দিয়েছেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান মুকুল, যুবনেতা শফিকুল ইসলাম শফি, বিএনপি নেত্রী সেলিনা আক্তার শাপলা, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, সাধারণ সম্পাদক সাহার উদ্দিন, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, চক্রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুলা খামারু, সাধারণ সম্পাদক জগলু শিকদার সহ আরো অনেকে। সমাবেশ শেষে রাজশাহী জেলা উলামা দলের যুগ্ম আহ্বায়ক সাজিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।